নমস্কার বন্ধুরা, সুস্মিতার চটজলদি রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের ঝোল। চলুন দেখি কিভাবে করতে পারি আজকে ইলিশ মাছের ঝোল। এখানে আমি কড়াইয়ে 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিলাম। তাতে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। ইলিশ মাছগুলো আমি আগে নুন আর হলুদ মেখে রেখেছি, দেখতে পেয়েছেন। এবার আমি কড়াইয়ে কিছু আলু আর বেগুন দিয়ে দেবো। আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব। আমরা তো সর্ষে ইলিশ প্রায় সাধারণত সবাই খেয়ে থাকি, কিন্তু সবসময় তো আর সর্ষে দিয়ে আমাদের খেতে ভালো লাগে না, একটু ঝোল করে খেতেও ইচ্ছে হয়। সেটা এইভাবে করলে খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি মিক্সিতে কিছুটা সর্ষে আর গোটা কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর ওখানে ভাজাটা প্রায় হয়েছিল কিছুটা, তারপরে আমি সেখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আরও ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি প্রায় 3 কাপ মতো জল দিয়েছি। এরপরে আমি নুন হলুদ মাখানো যে মাছটা ছিল সেই মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে, একটু ফুটিয়ে নেব। এখানে আমার মিক্সিতে পেস্ট হয়ে এসছে, আর এখানে দেখুন মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। সর্ষে পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমার সর্ষেও কম লাগে এবং ঝোলটাও খেতে খুব টেস্টি হয়। দেখুন এখানে আমার তৈরি ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। টাটা।